ডাম্পার দুইটা ক্রয় করে। বর্ষা যখন চলে আছে, ডাম্পার গাড়িগুলো আর চলতেছে না। প্রবাসী অসহায় নিরুপায় হয়ে গেছে। একটা প্রবাসী একেবারে দেশে চলে আসার জন্য প্রিপারেশন নিচ্ছে, বাট ওই প্রবাসীর কিন্তু অনেক টাকা পয়সা আছে। আর ওই প্রবাসী চিন্তা করতেছে, আমি যদি ব্যবসা বাণিজ্য সেটেল না করে আমি যদি দেশে যাই, তাহলে এই টাকায় আমাকে কাবার দিবে না। বসে বসে খেলে রাজার গুদামও নাকি, রাজার ভান্ডারও নাকি ওনা হয়ে যায়। সে মুরব্বীদের কাছ থেকে শুনছে আর কি। তখনই ওই প্রবাসী আর কিছু রিলেটিভ, কিছু পরিচিত মানুষের সাথে পরামর্শ করে যে আমি তো দেশে একেবারে আসার জন্য প্রিপারেশন নিচ্ছি, এখন আমি দেশে আসার পর কি করতে পারি, কি ব্যবসা করব। তখনই ওই মানুষগুলা জানতে চায় অ্যামাউন্ট কত আছে, সেভিং কত আছে, টাকা জমা কত আছে। তখন ওই প্রবাসী বলে যে আলহামদুলিল্লাহ চলার মতো টাকা আছে। এই কথা বলার পরে এই মানুষগুলা বলে যে একটা না হয় দুইটা ডাম্পার ক্রয় করো, মার্কেটে ছেড়ে দাও, রোডের মধ্যে ছেড়ে দাও, দেখবে ডেইলি অনেক টাকা তোমার আর্নিং হচ্ছে, মাসে 2 থেকে 3 লক্ষ টাকা তোমার আর্নিং হবে। আর এটা ওই যে বোকা প্রবাসী বিশ্বাস করছে। প্রবাসে থাকতে প্রবাসীরা দেশের মানুষ যেটা বলে ওটাই কিন্তু 100 ধরে নেয়। বোকা প্রবাসী উৎফুল্লর সহিত দেশে চলে আসে। আসার পর হাত করে কিন্তু ডাম্পার দুইটা ক্রয় করে। 2 মাস ভালোই ভালোই চলছে, আরো 2 মাস চলছে। এরপরে গিয়ে ডাম্পারের সিজন শেষ। আমাদের দেশে সিজন অনুযায়ী কিন্তু ব্যবসা বাণিজ্য হয়, আনসিজনে কিচ্ছু হয় না। বর্ষা যখন চলে আছে, ডাম্পার গাড়িগুলো আর চলতেছে না। সুদিনের মধ্যে ভালোই চলে, আপনার ইট, বালি, কঙ্কর, মাটি ইত্যাদি আর কি। এগুলা কিন্তু এই যে ক্যারি করে কিন্তু অন্য জায়গায় অন্য জায়গায় ট্রান্সফার করে, অনেক টাকা কিন্তু আর্নিং হয়, এটা ঠিক আছে। বাট বর্ষা যখন চলে আসছে, ওই প্রবাসীর গাড়িগুলো আর চলতেছে না। এখন প্রবাসী অসহায় নিরুপায় হয়ে গেছে। যে টাকাগুলা ছিল 40 লক্ষ, 50 লক্ষ, 30 লক্ষ টাকা, সব টাকা কিন্তু গাড়িতে কিন্তু ইনভেস্ট করে ফেলছে। এখন এই প্রবাসী দিশেহারা হয়ে গেছে। এই জন্য বলি প্রবাসীদেরকে, আপনি যে ব্যবসা বুঝবেন না, যে ব্যবসার প্রতি আপনার কোনো ধারণা নাই, আইডিয়া নাই, ওই ব্যবসা আপনি করবেন না। আর আমাদের দেশে বেশিরভাগ কোম্পানি কিন্তু লাভবান হয় না, ড্রাইভার লাভবান হয়ে যায়। এই জন্য বলি দেশে আসার আগে বা পরে চোখ কান খোলা রেখে ইনভেস্ট করার আগে আপনারা আগে তদারকি করবেন, যাচাই করবেন, খুবই কেয়ারফুল। টাকা পয়সা এমন একটা জিনিস, যার পকেটে ঢুকে তার হয়ে যায়। আর দেশের মানুষগুলা মনে করে প্রবাসীরা টাকাগুলা প্রবাসী রোডের মধ্যে পায়, এই জন্য তারা প্রবাসীদের টাকাগুলা এভাবে সহজে মেরে দেওয়ার পরিকল্পনা করে।